বিরতির পর স্বাগত। 9 মাস আগে রাজ্য দল গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। 64টি ইভেন্ট সম্পন্ন রাজ্যভিত্তিক আসর। 64টি ইভেন্টেই এই রাজ্যভিত্তিক আসরটি সম্পন্ন হবে। ভেটারেন্স অ্যাথলেটিক্স আসরের প্রস্তুতি তুঙ্গে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চৌধুরী। বিপ্লব, তার ঠিক কি আপডেট রয়েছে? দেখো অঙ্কিতা, একটা জিনিস জানিয়ে রাখি যে ভেটারেন্স যে অ্যাথলেটিক্স টুর্নামেন্ট প্রতি বছর ভারতের অনুষ্ঠিত হয়ে থাকে, যেটা জাতীয় আসর, এবং এই জাতীয় আসরের আগে কিন্তু রাজ্যভিত্তিক আসর অনুষ্ঠিত হয়। রাজ্যভিত্তিক আসরের মূল উদ্দেশ্যই হলো যে রাজ্যভিত্তিক আসর থেকে সেরা খেলোয়াড়দের বাছাই করা হয় জাতীয় আসরের জন্য, এবং জাতীয় আসরে যারা সিলেক্টেড হয় তারাই কিন্তু আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ করে। এই যে ট্রেডিশনটা বা এই ধারাবাহিকতা, সেটা কিন্তু বিগত কয়েক বছর ধরে অক্ষুণ্ণ রয়েছে, এবং যার কারণে আমরা দেখলাম গত বছর কিন্তু জাতীয় আসরে যে সমস্ত খেলোয়াড়রা, রাজ্য দলের খেলোয়াড়রা পদক পেয়েছিল, তারা কিন্তু আন্তর্জাতিক আসরের সুযোগ পায়, এবং সেখানে কিন্তু তারা আন্তর্জাতিক আসরে কিন্তু তারা পদক জয় করে নিয়েছে। এবং যার কারণে কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু এই ভেটারেন্স অ্যাথলেটিক্স টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে কিন্তু নিয়ে সবচেয়ে বেশি ব্যাপক সাড়া বা সবচেয়ে বেশি উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা পরিলক্ষিত হচ্ছি। এবছর 23তম যে রাজ্যভিত্তিক ভেটারেন্স অ্যাথলেটিক্স, সেটা সম্পন্ন, এবং এর মূল লক্ষ্য ছিল যে আগামী দিনে অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মাসের অন্তিম পর্যায়ে কিন্তু কেরালাতে অনুষ্ঠিত হবে এবছরের এই আসর, এবং তার আগে কিন্তু রাজ্য দল গঠনের প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। অর্থাৎ 9 মাস আগে রাজ্য দল গঠনের প্রস্তুতি শুরু। তার একটাই লক্ষ্য যে সেখান থেকে যাদের বাছাই করা হবে, কারণ এই ইভেন্টে আমরা জানি যে মোট 64টি ইভেন্ট থেকে কিন্তু যে সেখান থেকে খেলোয়াড়দের বাছাই করা হয়, সেখানে কিন্তু বয়স ভিত্তিক আমরা যেটা জানি যে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 এবং 70 ঊর্ধ্ব। এই যে 6টি বিভাগ রয়েছে, বয়সের বিভাগ রয়েছে, তার পাশাপাশি ইভেন্ট রয়েছে, ডিসকাস রয়েছে, শর্টপাট ফুট রয়েছে, হাই জাম্প রয়েছে, লং জাম্প রয়েছে, ট্রিপল জাম্প রয়েছে, এবং বিভিন্ন ইভেন্ট গুলো সেখানে কিন্তু অনুষ্ঠিত হয়। এবং সেখানে কোন কোন খেলোয়াড়রা, কোন কোন অ্যাথলেটরা সবচেয়ে বেশি পারদর্শিতা দেখায়, যারা বিগত দিনে জাতীয় আসর এবং আন্তর্জাতিক আসর থেকে যারা পদক এনেছে তারা তো থাকেই, তার পাশাপাশি অতীতের যারা দিকপাল খেলোয়াড়রা ছিলেন তারাও কিন্তু এই সমস্ত টুর্নামেন্ট গুলিতে অংশগ্রহণ করে। তার একটাই থাকে যে তারা আগামী দিনে অনুপ্রেরণা যোগান, আগামী দিনে নবীন প্রজন্মের কাছে কিন্তু তাদের একটা বার্তা পৌঁছে দেন, এবং সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু বিগত বছর আমরা দেখেছিলাম যে 2022-23 এবং 23-24 এই দুটো অর্থ বছরে বা দুটো শিক্ষা বছরে কিন্তু একাধিক পদক কিন্তু রাজ্য দলের ঝুলিতে এসেছে। এবং সেই ঝুলিতে আসার পেছনে রাজ্য দলের খেলোয়াড়রা যে নিজেদের দাপট দেখিয়েছেন, নিজেরা যেভাবে প্রদর্শন করেছেন, সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে ত্রিপুরার নামকে কিন্তু আলোকিত করেছে বা বিকশিত করেছে। এবং সেই ধারাবাহিকতাটা কিন্তু এবছর বজায় রাখবেন, এবং রাজ্য অ্যাথলেটিক্স ভেটারেন্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন সেই অনুযায়ী কিন্তু নিজেদের কাজ শুরু করেছেন, নিজেদের পরিকল্পনা শুরু করে দিয়েছেন। এবং সেই পরিকল্পনার মোতাবেক যেটা দেখা গেল যে 23তম যে রাজ্যভিত্তিক আসন অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু এই 64টি ইভেন্টে প্রায় 150 শতাধিক প্রতিযোগী এবং প্রতিযোগিনী সেখানে অংশগ্রহণ করেছিল। এবং সেখান থেকে আপাতত বা প্রথম দৃষ্টিভঙ্গিতে বা প্রথম দিক দিয়ে তারা প্রাথমিক পর্যায়ে তারা প্রায় 60 জনকে তারা কিন্তু বাছাই করেছে, এবং এই 60 জন থেকে আগামী দিনে তারা কিন্তু একাধিক খেলোয়াড়কে আরো বাছাই করবে, এবং আগামী দিন আরো তারা তাদের বেশ কয়েকটি কিন্তু প্রস্তুতি রয়েছে, এবং এই প্রস্তুতির মধ্য দিয়ে তারা কিন্তু সেরা রাজ্য দল গঠন করবেন। সেই বিষয়ে কিন্তু রাজ্য দলের খেলোয়াড়রা যেমন আশাবাদী, পাশাপাশি রাজ্য দলের যে ভেটারেন্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা রয়েছেন, সচিব রয়েছেন, সম্পাদক রয়েছেন, এবং রাজ্য ক্রীড়া পরিষদ যাদের আর্থিকভাবে সহযোগিতা করেন, তারাও বেশ আশাবাদী যে আগামী দিনে রাজ্য দল যেভাবে গঠন করা হবে, সেই রাজ্য দল কিন্তু অনেকটা ভালো ফল করবে, এবং ভালো ফলাফল নিয়ে কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক আসরে ত্রিপুরার নামকে আরো আলোকিত করবে। ধন্যবাদ। অর্থাৎ খুব দ্রুতই, অর্থাৎ 9 মাস আগেই রাজ্য দল গঠনের প্রস্তুতি, কারণ যেহেতু প্রায় 60টির উপর অর্থাৎ 64টি ইভেন্টে রাজ্য সম্পন্ন হবে এই খেলা, তাই সেই ক্ষেত্রে কোনোভাবেই যেন কোনো ত্রুটি না থাকে এবং ভালোভাবেই যেন প্রত্যেকটা ইভেন্ট সম্পন্ন হয়, তার জন্যই কিন্তু 9 মাস আগে থেকেই চলছে প্রস্তুতি। তাই কিন্তু আমরা জানতে পারছি ক্রীড়া সাংবাদিক থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।